হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আরো একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বাদশা স্যার তোমাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ভার্ব নিয়ে। এখন ভার্ব যে কতটা ইম্পর্টেন্ট সেটা আগে আমি তোমাকে বোঝাবো, তারপর আমি ভার্ব নিয়ে আলোচনা করব। চলো আমি একটা সেন্টেন্স লিখি। ধরো আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এই সেন্টেন্সটাকে যদি আমি ভাগ করি, দেখো আই হলো কি সাবজেক্ট, ইট হলো কি ভার্ব, রাইস হলো কি অবজেক্ট। তার মানে একটা সেন্টেন্স গঠিত হয় কিভাবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে। এখন ধরো এই সেন্টেন্স থেকে আমি অবজেক্টটাকে কেটে দেই, যদি আই ইট আমি খাই, এটা পূর্ণ বাক্য হচ্ছে না? আমি খাই এটা কিন্তু একটা পূর্ণ বাক্য, কারণ মনের ভাব প্রকাশ করতেছে। আই গো আমি যাই, আই কাম আমি আসি, আই ডু আমি করি, এগুলা সবই বাক্য হচ্ছে। তার মানে আমরা দেখলাম অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে। ঠিক আছে, এবার ধরো এইখানে সাবজেক্ট নাই, এরকম আছে ইট রাইস ভাত খাই, ডু দ্য ওয়ার্ক কাজটি করো, ঠিক আছে, গো দেয়ার সেখানে যাও। এই যে দেখো এইসব সেন্টেন্সও কিন্তু হচ্ছে, কিন্তু এইসব সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট নাই। তার মানে সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে। এইবার ধরো সাবজেক্টও নাই অবজেক্টও নাই, তুমি আমাকে জিজ্ঞেস করলাম মে আই কাম ইন স্যার, আমি বললাম কাম আসো। তার মানে এই কাম বলে আমি আমার মনের ভাব প্রকাশ করছি, একটা সেন্টেন্স প্রকাশ করছি কি দ্বারা? শুধু একটা ভার্ব দ্বারা। তারপর জিজ্ঞেস করলো মে আই গো দেয়ার, আমি বললাম গো যাও। তার মানে কি? আমি গো দ্বারা মনের ভাব প্রকাশ করছি। তার মানে শুধু ভার্ব দ্বারাও একটা সেন্টেন্স হতে পারে। এবার ধরো সেন্টেন্সের মধ্যে ভার্বই নাই, সাবজেক্ট অবজেক্ট আছে। আই রাইস আমি ভাত, হবে কিছু? আই টু স্কুল হবে? হয় না। তার মানে ভার্ব ছাড়া তোমার সেন্টেন্সই হবে না। এই জন্য ভার্ব জানাটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি ভার্বই না জানো তাহলে তো তুমি সেন্টেন্সই গঠন করতে পারবে না। আর যদি সেন্টেন্স গঠন করতে না পারো তাহলে তো তুমি কিছুই পারবে না ইংলিশে। দ্যাটস ওয়াই ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। এখন সাপোজ ধরো কেউ তোমাকে প্রশ্ন করলো যে ভার্ব কত প্রকার, এখন তুমি কি বলবা? তুমি বলবা যে ভার্ব প্রধানত দুই প্রকার, সর্বমোট দুই প্রকার না, প্রধানত দুই প্রকার। কেউ প্রশ্ন করলে বলবা ভার্ব হলো প্রধানত দুই প্রকার। কি কি? ফাইনিট এবং নন ফাইনিট। ফাইনিট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, নন ফাইনিট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। আমি আবার বলি, বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামারের কিন্তু অনেক পার্থক্য। ঠিক আছে, বাংলায় যেটা সমাপিকা ইংরেজিতে সেটা ফাইনিট না। ঠিক আছে, সো একদমই আলাদা। জাস্ট আমি বাংলা মিনিং জানার জন্য এটা লিখেছি যে ফাইনিটের বাংলা সমাপিকা, নন ফাইনিটের বাংলা হলো অসমাপিকা। এখন আমাকে জানতে হবে ফাইনিট ভার্ব কাকে বলে এবং নন ফাইনিট ভার্ব কাকে বলে। এবং ফাইনিট নন ফাইনিট ভার্ব না জেনে তুমি কোনো গ্রামার করতে পারবা না, কারণ তুমি যত গ্রামারই করো দেখবা রুলস এর মধ্যে ফাইনিট নন ফাইনিট উল্লেখ আছে, ম্যাক্সিমাম রুলস এর মধ্যে। তাই তোমাকে ফাইনিট নন ফাইনিট জানতে হবে। এখন দেখো ফাইনিট ভার্ব কাকে বলে? যে ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় তাকে ফাইনিট ভার্ব বলে। আর যে ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে। ধরো আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাই। এখন তুমি আমাকে প্রথমে বলো এটা কোন টেন্স। ঠিক আছে, তো আমরা এটা কোন টেন্স সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। ধরো এখানে কি আছে? সাবজেক্ট আছে, হলো সাবজেক্ট, এরপরে এম, এরপরে ভার্বের সাথে আইএনজি। আমরা নিয়মটা কি জানি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি দিতে থাকে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমি দেখলাম এটা হলো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমি যদি এই সেন্টেন্সটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে চাই তাহলে কি হবে? দেখো আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো টেন্স অনুযায়ী এই সেন্টেন্সের কোন ভার্বটা পরিবর্তন হইলো? তুমি কিন্তু স্পষ্টই দেখতেছো টেন্স অনুযায়ী এই যে অক্সিলারি ভার্ব এম এটা পরিবর্তন হয়েছে। আর আমরা নিয়মটা কি জানি? টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তিত হয় তাকে বলে ফাইনিট ভার্ব। তার মানে এম হলো এখানে ফাইনিট ভার্ব। আর এই যে ভার্বের সাথে আইএনজি গোয়িং, এইটার কোনো পরিবর্তন টেন্স অনুযায়ী হয় নাই। আর টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয় না তাকে বলে নন ফাইনিট ভার্ব। তার মানে গোয়িং হলো এখানে নন ফাইনিট ভার্ব। এটা গেল টেন্স অনুযায়ী। এবার আমরা একটু পার্সন অনুযায়ী দেখি। যদি পার্সন অনুযায়ী দেখার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায় একটু দেখি। ধরো আমি লিখলাম আই হ্যাভ ডান দা ওয়ার্ক। এই সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। এই সেন্টেন্সের মধ্যে টোটাল ভার্ব আছে কয়টা? দুইটা, একটা হলো হ্যাভ, একটা হলো ডান। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে। এখন তুমি যদি চাও
এটাকে পাস্ট পারফেক্ট করতে তাহলে কি হবে আই হ্যাড ডান দা ওয়ার্ক আই হ্যাড ডান দা ওয়ার্ক তার মানে টেন্স অনুযায়ী কোন ভার্বটা পরিবর্তন হলো হ্যাভ তাই হ্যাভ যেহেতু টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে তাই হ্যাভ হলো ফাইনাইট ভার্ব আর এই যে ডান V3 এটার কোনো পরিবর্তন হয় নাই তার মানে এটা নন ফাইনাইট এবার পারসন অনুযায়ী দেখো আই হ্যাভ ডান দা ওয়ার্ক এটা তো প্রেজেন্ট পারফেক্ট আমি এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্টই রাখবো কিন্তু আমি সাবজেক্ট যেটা আছে সেটা হলো কি ফার্স্ট পারসন আই কোন পারসন ফার্স্ট পারসন আমি ফার্স্ট পারসনটাকে চেঞ্জ করে থার্ড পারসন যদি দিয়ে দেই হি ঠিক আছে তাহলে হি এর সাথে কি হ্যাভ হয় না আমরা কি জানি হি হলো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয় তাই এখানে হ্যাভ হবে না এখানে কি হবে হ্যাজ হি এর সাথে কি হবে হ্যাজ এই যে দেখো পারসন অনুযায়ী কোন ভার্বটা পরিবর্তন হলো হ্যাভ যেহেতু পারসন অনুযায়ী হ্যাভ ভার্বটা পরিবর্তন হয়েছে তার মানে এটা ফাইনাইট আর এই যে ডান এই ডানের কোনো পরিবর্তন হয় নাই তাই এটা কি নন ফাইনাইট তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো জাস্ট একবার রিপিট করি যে ভার্ব টেন্স ও পারসন অনুযায়ী পরিবর্তন হয় সেটা ফাইনাইট যেটা পরিবর্তন হয় না সেটা হলো নন ফাইনাইট আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যারা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজটিকে ফলো করে রাখবে দেখা হবে নেক্সট ক্লাসে